কিন্তু সিগারেট যারা খায় তাদের কিন্তু আমরা ঘৃণা করি না, অথচ মদ এবং হিরোইন খাওয়ার চাইতে সিগারেট আরো মারাত্মক। এটাকে আমাদের বন্ধ করতে হবে এবং বন্ধ করার ক্ষেত্রে অনেকগুলো কাজের মধ্যে একটা বড় কাজ দাম বাড়ানো। আমরা কাউকে হিরোইন খোর দেখলে ওদিকে বাড়াই না, যে হিরোইন খায় ওকে যাওয়াই যাবে না। যারা মদ খায় তাদেরকে আমরা ঘৃণা করি, হ্যাঁ, কিন্তু সিগারেট যারা খায় তাদের কিন্তু আমরা ঘৃণা করি না, করি। অথচ মদ এবং হিরোইন খাওয়ার চাইতে সিগারেট আরো মারাত্মক। কেন মারাত্মক জানেন? যে মদ খায়, যে হিরোইন খায়, সে নিজের ক্ষতি করে, কিন্তু যে সিগারেট খায় সে কি শুধু নিজের ক্ষতি করে? আজকে যদি এই রুমে যদি কেউ সিগারেট খেত, তাহলে কিন্তু আমরা সবাই জমে যারা আছে তা আমরা পরোক্ষ ধূমপায়ী হতাম, এবং পরোক্ষ ধূমপায়ীর সংখ্যা কিন্তু অনেক বাংলাদেশে। ওই যে ওদের একটা যারা অ্যান্টি টোবাকো নিয়ে কাজ করে তার হিসাব দেয়, হ্যাঁ, যে অফিসে নাকি 49% লোক অফিস আদালতে অপরোক্ষ ধূমপায়ী শিকার, হ্যাঁ, এবং বাড়িতে ছেলে মেয়েরা পরোক্ষ ধূমপায়ী শিকার। কাজে ধূমপান এত খারাপ হওয়ার পরেও আমরা কিন্তু সামাজিকভাবে ওইভাবে ঘৃণা ছড়াতে পারি নাই। আমাদের অ্যাওয়ারনেস বেড়েছে, কিন্তু অ্যাওয়ারনেসের মাত্রাটা ওই পর্যায়ে যায় নাই যে পর্যায়ে গেলে আমরা বলতাম যে না, ও ধূমপান করে, ওর সঙ্গে আমি থাকবো না, ও ধূমপান করে, তুমি আসবা না। ডাক্তাররাও অনেকে ধূমপান করে, তাহলে আমরা তাদের ঘৃণা করতে পারতাম, কিন্তু সেটা আমরা করি না। আমাদের ধূমপান আমরা সবাই জানি যে বন্ধ করতে হবে। বন্ধ কিভাবে করবে? এটা কঠিন, যে কোনো জিনিস বন্ধ করা কঠিন। তবে এটা ঠিক যে সহজলভ্যতা এটা একটা বড় ইস্যু। যেমন চাইলেই আপনি হিরোইন খেতে পারবেন না, চাইলেই আপনি মদ খেতে পারবেন না। পারবেন? আপনি মদ কিনতে জানতো এখানে মদ পাওয়া যায় কিনা, ওই জানতে হবে, ওই জায়গায় মদ কিনতে পাওয়া যায়। সিগারেট খাইতে চান, এই সামনে যান, 100 দোকান আছে মিনিমাম প্রেস ক্লাবের সামনে। কাজে এত সহজলভ্য, এটাকে আমাদের বন্ধ করতে হবে। এবং বন্ধ করার ক্ষেত্রে অনেকগুলো কাজের মধ্যে একটা বড় কাজ দাম বাড়ানো। এবং আপনারা সবাই এটা স্বীকার করেছেন, দেখিয়েছেন, বাংলাদেশ যত টাকা আমরা এই সিগারেট থেকে আয় করি তার চেয়ে অনেক বেশি আমরা ক্ষতি হয়। ক্ষতির মাত্রা কতটুকু আমার মনে হয় না এটা যে 1000 কোটি টাকা দিয়ে হিসেব করে সম্ভবপর, আসলে আরো অনেক বেশি, যেটা আমাদের হিসেবের বাইরে। কাজেই আমি স্ট্রংলি বিলিভ করি যে পার্লামেন্টে যারা আছেন, মাননীয় সংসদ সদস্য আছেন, অবশ্যই বাংলাদেশ সরকার তামাক বিরোধী আইনের কিছু পরিবর্তন করেছে, সেই জন্য আমরা কংগ্রেচুলেট করি বাংলাদেশ সরকারকে। এবং প্রাইম মিনিস্টারের একটা, আমি ফেসবুকে একটা স্টেটমেন্ট দিয়েছে প্রাইম মিনিস্টার পক্ষ থেকে, তামাক বিরোধী ওনার বক্তব্য যেটা ছিল খুব স্ট্রং একটা বক্তব্য ছিল। আমি ওনাকেও কংগ্রেচুলেট করি এবং ধন্যবাদ জানাই। আমাদের সাংবাদিক ভাইদেরকে আমি রিকোয়েস্ট করব, ভাইরা যেন এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা ভাবনা করে আপনারা প্রচার তার জন্য আরো বেশি বেশি করা যায় সেটা চেষ্টা করবেন। আমরা আপনাদের আশেপাশে কোনো একটা বড় হোটেলে, 5 স্টার হোটেলে একটা কনসার্ট হয়েছে, আমার মনে হয় কয়েক সপ্তাহ আগে হবে। আচ্ছা, সেখানে দ্যাট ওয়াজ স্পন্সর্ড বাই এ টোবাকো কোম্পানি, এবং সেখানে তামাকের ছড়াছড়ি ছিল, স্টল ছিল। এখন এই খোদ ঢাকা শহরে আমরা জানি যে তামাক কোম্পানি সিএসআর কে আমরা আইন বিরোধী কাজ, সেই আইন বিরোধী কাজটা হলো সরকারে কেউ দেখলো না, এটাও কিন্তু লজ্জার ব্যাপার। এবং আমার মনে হয় সাংবাদিক ভাইরাও এটা নিয়ে দেখেনও নাই, এবং আপনারা কোনো রিপোর্টও করেন নাই। রিপোর্ট করেছেন আমি শুনি, দেখি নেই কোনো রিপোর্ট যে এরকম এই তামাক কোম্পানি তাদের সিএসআর আইন ভেঙে এবং একটা কনসার্টকে স্পন্সর করেছে এবং সেখানে সিগারেটের ছড়াছড়ি। কাজে আমার মনে হয় এখানে আমাদের একটু ব্যর্থতা আছে। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব এই ব্যাপারটা নিয়েও সোচ্চার থাকার জন্য।